আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ। আমি কয়েকদিন থেকে কালি লিনাক্স অপারেটিং সিস্টেম শেখার চেষ্টা করতেছি। এর উপরে আমি ফাইল ম্যানেজমেন্টের উপর কিছু টিউটোরিয়াল দেখে শিখেছিলাম। হ্যাকার ভাই ইউটিউব চ্যানেল থেকে শিখেছিলাম। আজকের এই রিভিউ ভিডিওতে আমরা মূলত আমরা কোন সিস্টেমে আছি, কোন ইউজারে আছি সেটা দেখব। তারপর আমরা নতুন একটা ইউজার অ্যাড করব, যেটা আমাদের সেকেন্ড প্রোফাইল হবে। নতুন ইউজার অ্যাড করার পর আমরা চেক করব যে আমরা নতুন ইউজারে আছি কিনা। নতুন ইউজার থেকে আমাদের কালি লিনাক্সের অপারেটিং সিস্টেমে কতগুলো ইউজার আছে সেই বিষয়টা চেক করব। তারপর আমরা কালি লিনাক্সের মূল মেইন ইউজারে ফেরত আসব। সেকেন্ড প্রোফাইল থেকে মেইন ইউজারে ফেরত আসব। মেইন ইউজারে ফেরত আসার পর আমরা আমাদের এই যেটা নতুন প্রোফাইল তৈরি করছিলাম, যেটা সেকেন্ড প্রোফাইল ছিল, সেটাকে আমরা ডিলিট করব। এই প্রসেসে আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। চলুন শুরু করি। প্রথমে আমার সিস্টেমে লগ ইন করে নিই। আসিফ টার্মিনাল ওপেন আছে। আমরা টার্মিনাল যদি ওপেন না থাকে তাহলে আমরা এখান থেকে ওপেন করে নিব। আমরা টার্মিনালে আসব। আসার পর টার্মিনাল লেখাগুলো ছোট দেখা আছে, বড় করার জন্য আমরা কন্ট্রোল শিফট প্লাস প্রেস করব, তাহলে আমাদের টার্মিনাল লেখাগুলো বড় হয়ে আসবে। আমরা যদি এখন চেক করতে চাই যে আমাদের ইউজার আইডির নাম কি, হু এম আই, তাহলে আমাদের দেখাবে আসিফ। আমরা এই আসিফ লেখাটা, এই যে আসিফ অ্যাড হ্যাকার, এখানেও দেখতে পাইতেছি। আমি যখন আমার অপারেটিং সিস্টেম সেটিং চালু করি তখন আমি এখানে ইউজার নামের সাথে হ্যাকার ওয়ার্ডটা ইউজ করেছিলাম। আপনারা অন্য কিছু অ্যাড করতে পারবেন। এখন আমাদের কাজ হলো যে আমরা একটা নতুন ইউজার অ্যাড করব। নতুন ইউজার অ্যাড করার জন্য আমরা অ্যাড ইউজার আমাদের সুডো কমান্ডের সাহায্য নিতে হবে। সুডো অ্যাড ইউজার এই ইউজারের নাম দেখি আহমেদ ওকে। আমাদের পাসওয়ার্ড চাচ্ছে ভেরিফাই করার জন্য। হ্যাঁ, এডিং ইউজার আহমেদ। আমরা যেই আহমেদ ইউজারটা অ্যাড করব তার জন্য নতুন পাসওয়ার্ড চাচ্ছে। আবার রিটাইপ পাসওয়ার্ড। ফুল নেম আমরা যদি আহমেদই রাখতে পারি, ফুল নেম AHMED। রুম নাম্বার এগুলো আমরা স্কিপ করতে পারি, আবার দিয়েও দিতে পারি। এখন বলতেছে ইজ দ্য ইনফরমেশন কারেক্ট, ইয়েস। হ্যাঁ, তাহলে এডিং নিউ ইউজার আহমেদ টু সাপ্লিমেন্টাল এক্সট্রা গ্রুপ ইউজার, আমাদের ওটা অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমরা যদি এখন চেক করি যে আমরা প্রথমে টার্মিনালটা একটু ক্লিয়ার করি, CLEAR। এখন যদি আমি আবার দেখি হু এম আই, আমি আসিফেই আছি। এখন আমরা আমাদের ওই সেকেন্ড প্রোফাইল যেটা অ্যাড করলাম সেখানে আমরা যদি যেতে যাই তাহলে আমাদের এটা লিখতে হবে সেকেন্ড প্রোফাইলে যাওয়ার জন্য আমাদের লিখতে হবে sudo su আহমেদ ইন্টার। দেখেন, আমরা যদি এখন লিখি হু এম আই তাহলে কিন্তু দেখাবে আহমেদ, আপনি হলেন আহমেদ। আমরা আরেকটা বিষয় লক্ষ্য করতে পারতেছি যে আমাদের এখানে এই যে আহমেদ অ্যাড হ্যাকার দেখাচ্ছে। প্রথমে আমাদের আসিফ অ্যাড হ্যাকার দেখাচ্ছিল, এখন আমাদের আহমেদ অ্যাড হ্যাকার দেখাচ্ছে। মানে আমরা আমাদের সেকেন্ড প্রোফাইল যেটা ছিল সেখানে চলে আসছি, সেটার হোম আসিফে আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা ব্যাক করতে পারি, সিডি কমান্ডের মাধ্যমে ফেরত চলে আসলাম। এখন আমরা আমাদের নতুন যে সেকেন্ড ইউজার ছিল সেটাতে আসলাম। আসার পর আমরা এখন চেক করি যে আমাদের এই কালি লিনাক্সের অপারেটিং সিস্টেমে কতগুলো ইউজার আছে। সেটা চেক করার জন্য আমাদের একটা কমান্ড ব্যবহার করতে হবে, কাট D-F1
স্পেস ইটিসি স্পেস PASSWD হয়েছে। এখন এখানে আমরা অনেকগুলো ইউজার দেখতে পাবো, এগুলো মূলত ইউজার, এগুলো হলো কালির ইউজার। তারা বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম উন্নত করার জন্য কাজ করে, কিন্তু আমরা যে অপারেটিং সিস্টেম ইউজ করতেছি এটার অ্যাক্সেস কিন্তু তাদের কাছে নাই। এটার অ্যাক্সেস শুধু কার কার কাছে আছে, এই যে আসিফের কাছে আছে আর আহমেদের কাছে আছে। যাই হোক, এটা আমারই নাম আসিফ আহমেদ, আমি আলাদা আলাদাভাবে দেখাচ্ছি। এখন আমরা এখানে দেখলাম যে এটা আসিফ আহমেদের ইউজার আছে আর এটা হলো আহমেদ নামের একটা ইউজার আছে। এখন কথা হলো যে এদের মধ্যে মেইন ইউজারকে আমরা যদি সেটা চেক করতে চাই, তাহলে আমাদের একটা কমান্ড হলো, আমরা এখানে টাইপ করব get and group sudo এন্টার করলে আমরা দেখতে পাবো এখানে বলতেছে আসিফ হলো মেইন ইউজার। আমাদের আরেকটা কমান্ড আছে, আমরা সেটাও ইউজ করতে পারি, get and group GROUPADN। তাহলে আমাদের দুই ক্ষেত্রেই বলতেছে যে আসিফ হলো এখানকার মেইন ইউজার, রুট ইউজার। তাহলে আমরা আহমেদে থাকি, আমাদের কাজ নাই, আমরা আসিফে। হ্যাঁ, এখানে বলে দেই যে আপনি যদি একটা সেকেন্ড প্রোফাইলকে ডিলিট করতে চান তাহলে আপনাকে মেইন প্রোফাইলে আসতে হবে। সো আমরা মেইন প্রোফাইলে আসার জন্য কি করব, শুধু লিখব SU স্পেস ড্যাশ, আর আমার মেইন প্রোফাইলের নাম কি, আসিফ, ASIF। পাসওয়ার্ড যেটা আমরা এই সেকেন্ড প্রোফাইলে যে পাসওয়ার্ড দিছিলাম সেটা ইন্টার। হ্যাঁ, দেখেন আমরা আবার আসিফে কিন্তু চলে এসেছে। আমি যদি এখন টাইপ করি টাইপ করি হু এম আই, তাহলে দেখেন আসিফ। আচ্ছা, যাই হোক, আমরা এখন মেইন ইউজারে চলে আসছি, CLER। আচ্ছা, আমরা যে এখন মেইন ইউজারে আসলাম, আসার পর কি আমরা যে কোনো সেকেন্ড প্রোফাইলকে ডিলিট করতে পারবো অথবা এই মূল ইউজারকে ডিলিট করতে পারবো? অবশ্যই না, আমাদের প্রথমে রুট ইউজারে পরিণত হইতে হবে, তারপর আমরা ডিলিট করতে পারবো। আমরা যদি আমাদের রুট ইউজারে পরিণত হতে চাই, তাহলে আমাদের কমান্ড হলো rm sudo স্পেস i পাসওয়ার্ড। দেখেন আমরা এখন রুট ইউজারে পরিণত হয়ে গেছি। আমরা এখন চাইলে অ্যাকাউন্ট ডিলিট করতে পারি। আমরা অ্যাকাউন্ট ডিলিট করার জন্য কিছু কমান্ড ইউজ করব। তাহলে আমরা অ্যাকাউন্ট যদি ডিলিট করতে চাই, রুট ইউজারে অ্যাকাউন্ট ডিলিট করার ডাইরেক্ট কমান্ড ইউজ করি, যে del কাকে রিমুভ করবে, আমরা কাকে রিমুভ করব, আমাদের সেকেন্ড প্রোফাইলে ইউজারের নাম কি ছিল, আহমেদ, AHMED আহমেদ। তাহলে বলতেছে কি, ইউজার আহমেদ ইজ কারেন্টলি ইউজড বাই প্রসেস এত। তাহলে একটা মানে আমাদের সেকেন্ড প্রোফাইলটাও একটা প্রসেসের মধ্যে আছে। আমাদের প্রথমে কি প্রসেসটা অফ করতে হবে, আর প্রসেস অফ করার জন্য আমাদের হলো কমান্ড হলো PSU। কার প্রসেস অফ করতে হবে, আহমেদের, AHMED আহমেদ। আচ্ছা, এখানে কিছু এটা প্রসেসটা কি সেটা দেখাচ্ছে, তার জন্য এখন আমরা কি করব, এই প্রসেসটাকে কিল করব। কিল স্পেস UHMED আহমেদ। কিল হয়েছে কিনা তাহলে আমরা চেক করতে পারবো আবার আমাদের ডিলিট করার অপশনটা দিয়ে। যদি ডিলিট হয়ে যায় তাহলে প্রসেস কিল হয়ে গেছে, আর যদি না হয় তাহলে আমরা দেখব পরবর্তীতে কি করা যায়। তাহলে আমাদের অপশন হলো del রিমুভ করো কাকে, আহমেদকে। তারপরে বলতেছি কি, ইউজার আহমেদ ইজ কারেন্টলি প্রসেসড বাই এত। তাহলে ডিলিট হয় নাই। আমরা যদি চেক করে দেখি যে কাট পাসওয়ার্ড, এটা পরবর্তীতে দেখব আমরা সম্পূর্ণটা, পাইপের ব্যবহার আমরা পরে দেখব। দেখেন আমাদের এখনো আহমেদ আসিফ দুইটাই আছে। তাহলে আমরা ক্লিয়ার করি, আমরা আহমেদকে মূলত ডিলিট করার চেষ্টা করতেছি। তাহলে যেহেতু সোজা আঙুলে ঘি উঠলো না, আমাদের আঙুল টেরা করতে হবে, মানে ফোর্স করতে হবে, একে ডিলিট করার জন্য ফোর্স করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নেই যে ওর প্রসেসটা কি, PSU আহমেদের প্রসেস এত না আমাদের। হ্যাঁ, আমরা এই যে আইডি, এই প্রসেসটা কাজের মধ্যে আছে 2742।
এই যে 2742 2742 এই প্রসেসটা কাজের মধ্যে আছে। আমরা এই প্রসেসটা অফ করব, কিল করব, KILL কিল 9। কোন প্রসেস? 2742। দেখেন কিল, কাজ হয়ে গেছে, কিন্তু আমাকে আবার রুট ইউজার থেকে বাইর করে দিছে কিন্তু। ঠিক আছে, আমরা যদি এখন চেক করতে যাই যে আমাদের ওটা আছে কিনা, কাট, দেখেন আসিফ আহমেদ এখনো আছে, কিন্তু আমরা যদি এখন এটা ডিলিট করি, যে USER, তাহলে USER ডেল রিমুভ করো, কাকে রিমুভ করবে? রিমুভ করবে আহমেদকে। এখানে হবে না। সো আমাকে আমি এই একদম মেইন ইউজার থেকে ডিলিট করতে পারবো না, আমাকে রুট ইউজারে পরিণত হতে হবে, তার হলেই আমি ডিলিট করতে পারবো, তাছাড়া করতে পারবো না। ভিডিও 10 মিনিট হয়ে গেল। আচ্ছা, আর কিছুক্ষণ ডিলিট করেই তো আমাদের শেষ। ডিলিট করার জন্য আমাদের প্রথমে রুট ইউজারে আসতে হবে। তো রুট ইউজারে সুডো আই ইন্টার রুট ইউজার, চলে আসছি, CLEAR। এখন আমি ডিলিট করব, ইউজার ডেল আহমেদ ইন্টার, নট ফাউন্ড, এই দেখাচ্ছে নট ফাউন্ড। আচ্ছা, এখন যদি আমি চেক করি যে কাট ডিল F1 পাসওয়ার্ড এন্টার, দেখেন এখানে আমার ইউজার শুধু আসিফ আহমেদ নাই। যখন আমি ওই প্রসেসটা কিল করে দিছি, তারপরে যখন আমি আমার এই যে এই কমান্ডটা রান করছি, তখন কিন্তু আমার এই সেকেন্ড ইউজার যেটা ছিল আহমেদ, সেটা ডিলিট হয়ে গেছে। তা আরেকটা উপায় হলো CLEAR ক্লিয়ার। আমি যদি একটা কমান্ড ইউজ করি, GREP গ্রেপ করব, কাকে? আহমেদকে গ্রেপ করব, গ্রেপ করে তার বিভিন্ন জিনিস দেখব, কিসের মাধ্যমে? PSWDর মাধ্যমে। দেখেন কোনো আউটপুট আসবে না, কোনো কিছু দেখাইতে পারবে না, কিন্তু গ্যাপ করতে পারবে না, কারণ আহমেদ নামের আমার এখানে কোনো ইউজার নাই। আর যদি থাকতো তাহলে কিন্তু আউটপুট আসতো। ইউজার ম্যানেজমেন্ট সম্পর্কে আমার নলেজ এতটুকুই। আমি যদি রুট ইউজার থেকে এখন মেইন ইউজারে আসতে চাই, তাহলে আমাকে শুধু এসইউ টাইপ করতে হবে, স্পেস দিতে হবে, আসি মেইন ইউজারের নাম, তাহলে আমি মূল ইউজারে চলে আসবো। CLE ইউজার ম্যানেজমেন্ট সম্পর্কে আমি মূলত এতটুকুই জানি। আমরা এরকম অনেকগুলো ইউজার অ্যাড করতে পারি। সো আজকের ভিডিও এতটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।